হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সয়াবিন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। যে সকল বন্ধুরা সয়াবিন খেতে একদমই পছন্দ করেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আজকের এই সয়াবিন যদি একবার খান তাহলে সারা জীবন মুখে লেগে থাকবে। এতটাই টেস্টি হয় এই সয়াবিন রান্না। চলুন বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে কিভাবে এই সয়াবিন রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি দেখুন। আর এখানে আমি আমার প্রয়োজন মতো সয়াবিন ব্যবহার করেছি। আপনারা এর চাইতে বেশি করেও সয়াবিনটা রান্না করে নিতে পারেন। প্রথমেই সয়াবিন ভিজিয়ে নেব। আর সয়াবিন ভেজানোর জন্য এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি। গরম জলে এখানে মিনিট 6-7 ভিজিয়ে রেখে দেব, তাহলে সয়াবিনটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। সয়াবিন ভেজানো হতে থাক, আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন রান্নার জন্য মশলা বানিয়ে নেব। গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নেবার পর এখানে আমি তেল দিলাম। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেবার পর এখানে 10-12 কোয়া রসুন দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি যাতে তেলটা ছিটকে না পড়ে। তারপর 1 ইঞ্চি মতো আদা কুচি দিলাম। তারপর ঝালের জন্য এখানে 6-7টা আমি কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে লঙ্কাটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, ঝালটা যেমন খেতে পছন্দ করেন। আর তেলে ভাজবার আগে লঙ্কাটাকে এইভাবে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর গোটা তেলের উপরে দেবেন না, সেক্ষেত্রে লঙ্কা ভাজবার সময় গায়ে ছিটকে পড়বে। এরপর বড় সাইজে 2টো পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি যাতে এখানে ভাজাটা অতিরিক্ত না হয়ে যায়। আর এইভাবে পেঁয়াজ একটু বড় করে কেটে নিলে পেঁয়াজটা একদম পুড়ে যাবে না। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি। 1 মিনিট থেকে 2 মিনিট সময় নিয়ে এখানে পেঁয়াজ আদা রসুন ভেজে নেবার পর এখানে 1 চামচ সাদা তিল দিলাম। আর আজকের এই সয়াবিন রান্নাটা তিল দিয়ে রান্না করবার জন্য ভীষণই টেস্টি হবে খেতে। দেখুন এখানে তিল দিয়ে এখানে হালকা করে ভেজে নেবার পর দেখুন বন্ধুরা, এখানে 1 মিনিট থেকে 2 মিনিট সমস্ত উপকরণ ভেজে নেবার পর এখানে 5-6 কোয়া কাজু বাদাম আর এখানে 8টা কাঠবাদাম নিয়েছি। আমি কাঠবাদামটাকে গরম জলে ভিজিয়ে রেখে এখানে খোসাটা তুলে নিয়ে এখানে ভেজে নেব। আর এখানে 5-6টা মতো কাজু বাদাম আর 8টা কাঠবাদাম নিয়েছি। দেখুন এখানে সমস্ত উপকরণ হালকা করে ভেজে নিয়েছি। আর ঠিক অতিরিক্ত ভাজা যাবে না, এই রকম হালকা করে ভেজে নিতে হবে। এর চাইতে বেশি কড়া করে যদি ভাজেন সেক্ষেত্রে এখানে সয়াবিনের গ্রেভির কালারটা ভালো লাগবে না। হালকা ভেজে নেবার পর এখানে 1/2 কাপ মতো জল দিয়ে এখানে পেঁয়াজ আর বাদামগুলো সেদ্ধ করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এখানে পেঁয়াজটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন এখানে আমি মিনিট 5-6 ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝে একবার ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর জলটা দেখুন টেনে নিয়েছে আর পেঁয়াজটাও হালকা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে পেঁয়াজগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন সয়াবিনটাও খুব ভালো করে ভিজে গেছে। এরপর জল থেকে ভালো করে ছেঁকে তুলে নেবার পর 2 থেকে 3 বার আমি জল পাল্টে ধুয়ে নিয়ে হাত দিয়ে চেপে একদম জলটা বের করে দিয়েছি। আর এখানে সয়াবিনটা ভালো করে হাত দিয়ে চেপে জলটা বের করে নিতে হবে যাতে সয়াবিনটা খুব ভালো করে ভাজা হয়। তারপর এখানে সয়াবিন ভাজবার জন্য স্বাদ মতো লবণ আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। আর লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এইভাবে সয়াবিন ভাজলে সয়াবিনের ফ্লেভারটা খুবই ভালো লাগবে। দেখুন এদিকে পেঁয়াজ আর আদা রসুন যেগুলো আমি ভেজে রেখেছিলাম এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হবার পর এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে জল দেবার পর একদম মোলায়েম করে বেটে নিতে হবে। এখানে আমি প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম। দেখুন এখানে একদম মোলায়েম করে এখানে বেটে নিয়েছি। আর এখানে বাটাটা খুব ভালো করে বেটে নিতে হবে যাতে সয়াবিনের গ্রেভিটা খুব ভালো হয়। তারপর আমি আর একটা কড়াইতে সয়াবিন ভাজবার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর
এখানে সয়াবিন ভেজে নিতে হবে। আর সয়াবিন অতিরিক্ত কড়া করে ভাজবেন না, সেক্ষেত্রে সয়াবিন রান্না করবার পর শক্ত হয়ে যাবে। মিনিট 2-3 এখানে তেলের সঙ্গে ভেজে নেব। এক কথা এখানে হালকা করে সয়াবিন ভেজে নিতে হবে। অতিরিক্ত কড়া করে সয়াবিন ভাজলে সয়াবিনটা খেতে ভালো লাগবে না। দেখুন এখানে হালকা করে ভেজে নিয়েছি, একটু কালারটা চেঞ্জ হয়েছে, ঠিক সেইভাবে এখানে সয়াবিনটা ভেজে নিয়েছি। আর সয়াবিন আমি কিভাবে ভাজলাম দেখে বুঝতে পারছেন, এখানে অতিরিক্ত কড়া করে ভাজবেন না বন্ধুরা, সেক্ষেত্রে সয়াবিন খেতে ভালো লাগবে না। হালকা ভেজে নেবার পর এখানে আমি সয়াবিন তুলে নিলাম। আর দেখুন বন্ধুরা, সয়াবিনটা ঠিক এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। মশলা কষানোর জন্য কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম। তারপর এখানে ফোড়নে 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি, একটা ছোট সাইজের তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিলাম। আর এলাচটাকে এখানে ফাটিয়ে নিয়ে দিয়েছি। আর এলাচটাকে সব সময় তেলে দেবার আগে একটু ফাটিয়ে নেবেন, না হলে তেলে দেবার সময় ছিটকে যাবে। দেখুন এখানে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নকে ভেজে নেবার পর বেটে রাখা মশলা দিলাম। আর এখানে যে মশলাটা আমি বেরেস্তা করে ভেজে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে এখানে মশলা কষিয়ে নিতে হবে। আর মশলা দেবার সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর এখানে আমি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে আমি হলুদটার নামমাত্র ব্যবহার করেছি, আপনারা চাইলে এর চাইতে একটু হলুদের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর কালারের জন্য এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর সয়াবিন রান্নাটা একটু হালকা সাদা সাদা করে রাখবার জন্য আমি হলুদের পরিমাণটা কম দিয়েছি। এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে 2 চামচ মতো জল দিয়ে এখানে মশলা কষিয়ে নেব। আর মশলাটাকে এখানে ঢাকা দিয়ে কষিয়ে নেব যাতে এখানে ছিটকে না গায়ে পড়ে। আর মশলা ঢাকা দিয়ে কষিয়ে নেবার পর আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। দেখুন এখানে মিনিট 3-4 ঢাকা দিয়ে এখানে মশলা কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানোর সময় মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া আছে তাই তলাতে লেগে যেতে পারে। দেখুন এখানে মিনিট 4-5 সময় নিয়ে এখানে মশলা কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে 4 চামচ ফ্যাটানো টক দই দিলাম। আর টক দই দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে টক দইটা দিতে হবে, না হলে দইটা কেটে যাবে, সেই সময় মশলাটা খেতে ভালো লাগবে না। আর লো হিটে দিলে এখানে গ্রেভিটা খুবই ভালো হবে। টক দই দেবার পর আবারও ঢাকা দিয়ে এখানে মশলা কষিয়ে নেব। আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এখানে আমি তেল ছাড়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এখানে দেখে বুঝতে পারছেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক সেই সময় এখানে ভেজে রাখা সয়াবিন দিলাম। আর এখানে মশলা যত ভালো করে কষিয়ে নেবেন এখানে সয়াবিনের টেস্টটা ততটাই ভালো হবে। তাই ঢাকা দিয়ে এখানে আমি মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ আর এখানে 1 চামচ চিনি দিলাম, যেহেতু টক দই দেওয়া আছে তাই চিনিটা দেবেন বন্ধুরা, সেক্ষেত্রে খেতে টেস্টটা খুব ভালো আসবে। আর আপনারা যদি চিনিটা খেতে না চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যেতে পারেন। সয়াবিন দেবার পর মিনিট 3-4 এখানে ঢাকা দিয়ে মশলার সঙ্গে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলার সঙ্গে এইভাবে সয়াবিনটা কষিয়ে নিলে সমস্ত মশলার ফ্লেভারটা সয়াবিনের ভেতরে যাবে, খেতে ভালো লাগবে। এরপর গ্রেভির জন্য এখানে আমি জল দিলাম। আর এখানে জলটা আমি হালকা গরম ব্যবহার করেছি যাতে সয়াবিনটা খেতে ভালো লাগে। আর এখানে অতিরিক্ত জল দেব না, এখানে মাখো মাখো রান্না করলে সয়াবিনটা খেতে বেশি ভালো লাগবে। এরপর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণ কসুরি মেথি দিলাম। আর কসুরি মেথি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কসুরি মেথিটা বাদ দিয়েও সয়াবিনটা রান্না করতে পারেন। এরপর এখানে 1 চামচ ঘি দিলাম। আর ঘি দেবার পর এখানে মিডিয়াম হিটে মিনিট 4-5 এখানে সয়াবিনটাকে ফুটিয়ে নিলে এখানে সয়াবিনটা রান্না হয়ে যাবে। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আর লঙ্কাটাকে আমি গোটা রেখেছি যাতে ফ্লেভারটা পাওয়া যাবে, ঝালটা বেরোবে না।
দেখুন এখানে মিনিট 5-6 এখানে জল দেবার পর সয়াবিনটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর গ্রেভিটা ঠিক এইরকম রাখবেন বন্ধুরা, তাহলে ভালো লাগবে। এর চাইতে অতিরিক্ত গ্রেভি রাখলে খেতে ভালো লাগবে না। সব শেষে এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে এখানে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিয়ে লো হিটে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তাহলে এখানে সয়াবিনের কালারটা আরও ভালো লাগবে। আর যে কোনো রান্না সঙ্গে সঙ্গে পরিবেশন না করে যদি কিছুক্ষণ ঢাকা রেখে পরিবেশন করা যায় তাহলে তরকারির কালারটা খুবই ভালো হয়। দেখুন বন্ধুরা এখানে 2 মিনিট লো হিটে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে আমার সয়াবিন রান্না সম্পূর্ণ হয়ে গেছে, এরপর পরিবেশন করব। আর এখানে সয়াবিনের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আমার আজকের এই সয়াবিন রান্না কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।